This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে পরে খবর কোটার এক দম্পতির মর্মান্তিক খবর শোনাবো আপনাদের এবার। স্ত্রী অসুস্থ, তার সেবা যত্ন করতে চাকরি থেকে ভিআরএস নেন স্বামী, কিন্তু ফেয়ারওয়েল পার্টিতেই ঘটে গেল চরম অঘটন। স্ত্রী দীর্ঘদিন অসুস্থ, ঠিকমতো যত্ন নেওয়া হচ্ছিল না, তাই ভিআরএস নেওয়ার সিদ্ধান্ত নেন কোটার বাসিন্দা দেবেন্দ্র সান্যাল, যাতে সবসময় স্ত্রীর দেখভাল করতে পারেন। কিন্তু ফেয়ারওয়েল পার্টিতেই এমন মর্মান্তিক পরিণতি হবে তিনি ঘুণাক্ষরেও ভাবেননি। সেন্ট্রাল ওয়্যারহাউসের ব্যবস্থাপক ছিলেন দেবেন্দ্র। অবসরের ৩ বছর আগেই তিনি ভিআরএস নেন। মঙ্গলবার ছিল অফিসের শেষ দিন, তাই পার্টির আয়োজন করেছিলেন সহকর্মীরা। দেবেন্দ্র তার স্ত্রী দীপিকাকে নিয়ে অফিসেও পৌঁছেছিলেন। স্বামী স্ত্রী দুজনকেই মালা পরিয়ে সংবর্ধনা জানাচ্ছিলেন সকলে। হঠাৎই ঘনিয়ে আসে বিপদ। চেয়ারে বসে পড়েন দীপিকা। মুহূর্তের মধ্যেই সব শেষ। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। যার জন্য ভিআরএস নিয়েছিলেন দেবেন্দ্র, ফেয়ারওয়েল পার্টিতেই চিরদিনের মতো হাত ছেড়ে চলে গেলেন। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাতের অভিযোগ, নিশানায় দাপটে বিজেপি নেতা। কাঠগড়ায় সোনাচূড়ার বিজেপি পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান প্রতারিত এক বৃদ্ধ শিক্ষকের ছেলে নন্দীগ্রাম থানায় অভিযোগ দেয়। বিজেপি দলটাই দুর্নীতিগ্রস্ত, কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফাঁসানোর পাল্টা অভিযোগ অভিযুক্তের। কেউ দোষী প্রমাণিত হলে দল রেয়াত করবে না, আশ্বাস বিজেপির। নন্দীগ্রামের ২ নম্বর ব্লকের ১৭টির মধ্যে ১১টি পঞ্চায়েতই এখন বিজেপির দখলে। আমি আশিস মণ্ডলকে আমার ছেলেকে চাকরি দেওয়ার ব্যাপারে আমি ওকে ৮ লাখ টাকা দিয়েছি। যদি না চাকরি হয় আমি ওর সমূহ টাকা আমি ওকে ফেরত দেবো। কিন্তু আমার ছেলের যখন চাকরি হলো না, আমি টাকা বারবার চাওয়ায় আমাকে হেনস্থা করেছে, বারবার অপমান করেছে। অপমান মানে সেটা সীমার বাইরে অপমান আমাকে করেছে। বিজেপি দলটাই চোর, ডাকাত, ভণ্ড, দুষ্কৃতী, দুর্নীতিগ্রস্তদের দল। এই দলে টাকা নেওয়াটা এটা নতুন কিছু নয়। এর আগেও অনেক ঘটনা আপনারা জানেন। গোকুলনগর পঞ্চায়েতের চুরি থেকে শুরু করে অনেক চুরি দুর্নীতি বিজেপির বিরুদ্ধে আছে। থানা প্রশাসনকে বলবো, আপনারা বিষয়টি খতিয়ে দেখে যথাপযুক্ত ব্যবস্থা নিন। প্রথমত বলি, এটা একেবারে একদম ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ। আর চাকরি আমি উপপ্রধান হয়েছি 23 সালের আগস্ট মাসে। তার আগে আমি একজন সাধারণ লোকই ছিলাম। তো সেখানে চাকরি দেওয়ার মতো পরিস্থিতি বা যোগ্যতা আমার নেই। আর এটা একদম রাজনৈতিক হতে হবে। মিথ্যা অভিযোগ আমার সম্পর্কে করেছে তৃণমূল কংগ্রেস।